হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে আমার জন্মদিন ছিল 6ই অক্টোবর। তো আমি আসলে কখনো কল্পনাও করি নাই যে আমার জন্মদিন এইভাবে পালন করা হবে, কারণ আমি এটা পছন্দ করি না এবং আমার বাবাও পছন্দ করে না। তো এর জন্য আমরা কখনো কেক কেটে জন্মদিন পালন করি না, আমরা অন্য সময় খাই। তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আমার সাথে যে দুইটা ভাবি আছে, তো ওই ভাবি দুইটা জোর করে টেস্টি ট্রিটে নিয়ে আসছে। এখন তারা কেক কিনেছে, মানে আমাকে হ্যাপি বার্থডে উইশ করলো। তো আসলে কি বলবো, তো কেকগুলো বাসায় নিয়ে এসেছি। এই যে এই দুই ভাবি, এই ভাবিদের আসলে মানে কি বলবো, ধন্যবাদ দিয়েও আসলে শেষ করা যাবে না। এদের ঋণ কখনোই আমি শোধ করতে পারবো না, যে এদের মতো আসলে আমি এত ভালো দুইটা ভাবি পেয়েছি। তো তাদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো তারা অনেক ভালো থাকুক, তারা অনেক ভালো মনের মানুষ। তো আসলে বলার কিছু নেই। এই দুইটা ভাবি বাচ্চা কাচ্চা, তো বাচ্চা কাচ্চা আছে, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই দুই ভাবি আমাকে মানে সারপ্রাইজ করলো। আসলে কি বলবো, বলার কিছুই নাই। আমি অনেক অনেক হ্যাপি এবং ভাবিদের কাছে অনেক কৃতজ্ঞ যে আজকের দিনটা আমাকে দেওয়ার জন্য। এখানে আমার মা, আমি ওকে কেক খাওয়াচ্ছি, ও নিজেই হাতে নিয়ে নেবে, মানে ও বুঝে না তো, ছোট মানুষ। তো আমি এখানে সবাইকে কেক খাওয়িয়ে দিচ্ছি, আমার বাবাকেও খাইয়ে দিচ্ছি, ভাবিদেরও দিচ্ছি। তো এই দুইটা ভাবি আসলে অনেক 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 ভালো, যত বলবো মানে ততই কম হয়ে যাবে। তারা আসলে অনেক ভালো এবং আজকের দিনটা তারা এইভাবে আমাকে সারপ্রাইজ করবে আমি আসলে ভাবতেও পারিনি। হুট করে প্ল্যান করে এই জিনিসটা তারা করেছে। তো আসলে এইরকম জিনিস কয়জনে করে, কয়জনের মন মানসিকতা এরকম। তো এই তো গিফট পেয়েছি রেহানুমার বাবার কাছ থেকে, এই দুইটা। তারপরে এই যে চকলেটস রেহানুমার বাবা গিফট করেছে। তো এই তো অনেক কিছুই আছে, অনেক চকলেটস, কেক, এগুলা গিফট পেয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।